নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আজকে আমাদের সোমবারের বিশেষ এপিসোডে আমরা করছি সদ্য প্রয়াত ধরমজি এবং বাঙালি এপিসোডটা। শুরুতেই এ কথা স্বীকার করা ভালো, আমরা এমন কোনো লেখা পাইনি, এমন কোনো ভিডিও পাইনি, এমন কোনো কিছুই পাইনি, মানে এরকম জাতীয় আর কি, যেগুলো ইন্টারভিউ আছে, লেখা আছে, প্রবন্ধ আছে, যে ধরমজি বাঙালিদের নিয়ে বা বাঙালি শিল্প সাহিত্য নিয়ে কিছু বলেছেন, বা বিশেষ কাউকে নিয়ে কিছু বলেছেন, এমন ধরনের কিছু আমরা পাইনি, নেই বাস্তবিক। তা সত্ত্বেও আমরা নাম দিয়েছি কিন্তু এই শ্রদ্ধাঞ্জলির ধরমজি এবং বাঙালি। এবার দিয়ে যখন ফেলেছি, কিছু আপনার অপরাধ স্খলন তো করতেই হবে, কিন্তু তার আগে আমরা কিছু কথা বলি। দেখুন, এগুলো সব ওনারাও যথেষ্ট পুরনো দিনের লোক ছিলেন ধরমজি। তা এখানে দাঁড়িয়ে আমাদের যেটা কর্তব্য বলে আমি মনে করি, যে রিলে রেস আছে না, একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে মশালটা পৌঁছে দেওয়া, এগিয়ে দেওয়া, পরবর্তী মানুষ আবার দৌড়াতে শুরু করেন। তা আমাদের পূর্বপুরুষরা যা দিয়ে গেছেন, আর তাকে তাদের পূর্বপুরুষরা দিয়েছিলেন, এটাকে কিন্তু একটা মশাল ট্রান্সফার করে দেওয়া বলে, রিলে রেস। তা এই কথাগুলো যেগুলো আমি আজকে বা এই এপিসোডে বলবো আমরা ধরমজিকে নিয়ে, এতে এমন অনেক মানুষ, এমন অনেক কথা আসবে তাদেরকে গিয়ে, সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া। আজকালকার সব প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা বা তার পরবর্তী প্রজন্ম, তাদের একটা অদ্ভুত সময় এসছে, দৌড়াচ্ছে, কারণ একটা জীবন অনিশ্চয়তা ভরা, জীবন অনিশ্চয়তা ভরা কোন সময় ছিল না। আজ থেকে 100 বছর আগেও মানুষের জীবনে অনিশ্চয়তা ছিল, এখনো আছে। তা এখন হয়তো তার প্যাটার্নটা পাল্টেছে, তো আছে। এবার এই রিলে রেসের প্রয়োজনে আমরা কি করব, এই মশালটা কিন্তু প্রচুর মানুষের কথা এখানে আসবে এবং তাদের সম্পর্কে আমরা ছোটো 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 করে বলবো, আমাদের জানা প্রয়োজন, আলোচনা করা প্রয়োজন, এবং এগুলো থাক, রেকর্ড হয়ে থাক পরবর্তী প্রজন্মের জন্য। এইটা একটা ডকুমেন্টেশন। তা ধর্মজি এবং বাঙালি, আসুন আমরা প্রথমে একজনের কথা শুনি। তার নাম হচ্ছে বিমল রায়, ডাইরেক্টর, ভারতীয় ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ প্রতিম ডাইরেক্টর বিমল রায়। তা উনি কীরকম, ওনার জায়গাটা ছিল, সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমরা কিছু ঘটনার কথা জানি। একবার বিমল রায় নিজের ছবির শুটিং করছেন, আপনার মীনা কুমারী এসেছেন, বসে আছেন, শ্যুট হবে। এমন সময় অন্য একজন স্টুডিও থেকে কেউ একজন এলো, পাঠিয়েছেন কে আসি পাঠিয়েছেন, মেহবুব স্টুডিও থেকে, বড় ইউনিট। তা ওনারা খবর পাঠিয়েছেন যে বিমলবাবুকে একটু ডাকছেন ওনারা। কী ব্যাপার? তো বিমলবাবু গেলেন, গিয়ে দেখছেন মোগল আজমের বিরাট সেট পড়েছে। আপনারা দেখেছেন মোগল আজমের সেই বিখ্যাত বই, এবং এটা হচ্ছে সেই বিখ্যাত গানের কথা বলছি, ইয়ার কিয়া তোর ডার না গিয়া, বিখ্যাত গান, এবং প্রচুর আয়না ছিল, প্রচুর কাঁচ, সেই বিখ্যাত গান, বিখ্যাত সেট। তা কে আসিফ, আমাদের বিমলবাবু যাওয়ার পরে উনি বললেন, আসিফ সাহেব বললেন যে মুশকিল হচ্ছে, এটা তো কাঁচ দিয়ে তৈরি করা সেট, আয়না, ক্যামেরা এবং এমন কোথাও এমন কোনোভাবে সেট করতে পারছি না যাতে রিফ্লেকশন নয়, সবসময় রিফ্লেকশন চলে আসছে, মহা মুশকিল। সেই জন্য সাহায্যের জন্য ডেকে পাঠিয়েছেন। উচ্চতা উচ্চতা কোনো ব্যাপার না, একটা খুব গ্ল্যাডলি ব্যাপার যে কীভাবে এটাকে, এখানে কিন্তু অন্য কোনো কিছু না, শর্ট আউট কীভাবে করা যায়, ব্যাপারটা প্রবলেম
তার শট আউট, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একটা কাজালে উনি খবর পাঠিয়ে দেবেন, বাড়ি খেয়ে চলে যেতে পারে, সেদিনকার মতো প্যাক আপ, নিজের নিজের শুটিং পড়ে রইল, কিন্তু উনি এটার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন যাতে ওনার কলিগ এই দৃশ্যটি, এই সিনেমার এই গানের শুটিংটি সঠিকভাবে করতে পারে, ক্যামেরা ঠিক মতো প্লেস হয় ইত্যাদি। আরও অনেকে ছিলেন, কিন্তু উনি ছিলেন, এই ছিল ওনার জায়গা। দ্বিতীয়, ওনার একটি সুবিখ্যাত বই আছে, সেটা হচ্ছে 2 বিঘা জমিন। বলরাজ সাহানি অনবদ্য অভিনয় করেছিলেন, সলিল চৌধুরী লিখেছিলেন বই, গান নয়, সিনেমাটির গল্প লেখা ছিল। তা এটা করেছিলেন, একটা বিখ্যাত গান আছে, ধরती का है पुकार के बीज बिछा दे प्यार के मौसम बीता যায়। তো ফির অসাধারণ গান, অসাধারণ তার চলচ্চিত্রায়ন, ছবিটা নিজেই ইটসেলফ একটা অসাধারণ কিংবদন্তি। তা বিমল রায়ের এটা জাস্ট, আমরা কি আর বলবো, উচ্চতাকে মাপা যায়, কিন্তু তবু এটা একটা প্রয়াস। তা ওই দৃশ্যটি, ওই সিনেমার একটি দৃশ্য আছে, একটি পুরুষ তার তার গার্লফ্রেন্ডকে ধরতে চাইছে, গার্লফ্রেন্ড রিক্সা করে পালাচ্ছে, ওই বয়ফ্রেন্ডটিও এর একটি রিক্সায় উঠে পড়েছে, সেটি বড়রা শাড়ির ভিক্টোরিয়ার কাছে রিক্সা দৌড়াচ্ছে, আগে মহিলাটি যাচ্ছেন, পিছনে পুরুষটি যাচ্ছে, দুজনেই রিক্সায়। এবার ওই রিক্সার পাশাপাশি একটা ঘোড়ার গাড়ি দৌড়াচ্ছে, ঘোড়ার যে সহিস, যে চালক, সে ঘোড়াকে চাবুক মারছে দৌড় করানোর জন্য। আর এই পুরুষটি বলরাজ সাহানিকে বারবার বলছে, 2 টাকা দেবো, 3 টাকা দেবো, 4 টাকা দেবো, 6 টাকা দেবো, টাকার চাবুক মারছে এর পিঠে। এই যে দৃশ্যাবলী আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু করে, তা এই দৃশ্যাবলী অসাধারণ। তাই ছিলেন বিমল রায়। এখানে বিমল রায় সুবিখ্যাত ছবি করেছিলেন ধর্মেন্দ্রকে নিয়ে, সেটা হচ্ছে বন্দিনী। নাম আপনারা শুনেছেন, হয়তো কেউ কেউ দেখেও থাকতে পাবেন। বন্দিনী, বিমল রায় বাঙালি পরিচালক, কাজ করেছেন ধর্মজি, এবং ধর্মজি কাজ করেছেন ওনার সঙ্গে। এবং এই বন্দিনীর লেখা, বন্দিনী কাহিনীটি লিখেছিলেন কিন্তু চারুচন্দ্র চক্রবর্তী, অর্থাৎ জরাসন্ধ ছদ্মনামে যিনি লিখতেন, ওনার লেখা। উনি ব্যক্তিগত জীবনে জেলার ছিলেন, তো পশ্চিমবঙ্গে বাংলার বিভিন্ন জেলে উনি পোস্টিং ছিলেন, সেখানে সমস্ত জেলের ব্যবস্থা, কয়েদিদের জীবন নিয়ে উনি মানুষের সঙ্গে মিশেছেন এবং সেগুলো সব লিখেছেন। সুসাহিত্য, জেলার থাকলে তবে না, বাঙালি জাতি সুসাহিত্যিক ছিলেন, অসম্ভব। তার গল্প পড়েছি, আমরা আনন্দ পেয়েছি, রসসিক্ত হয়েছি। ওনার গল্প নিয়ে তপন সিংহ লৌহ কপাট করেছিলেন, ওটিও পুরস্কার জয়ী। পরবর্তীকালে জীবনের শেষ দিকে উত্তমবাবু করেছিলেন ধনরাজ দাবাং। তাই এগুলো আমাদের হারিয়ে গেলে যাতে হারিয়ে না যায়, সেই জন্য এই তথ্যগুলো দিচ্ছি, আপনাদেরও ভালো লাগছে, ছবিও দেখিয়ে দিচ্ছি কিছু কিছু, কারণ আস্তে আস্তে যেতে হবে, কিছু হোক না, বাদ দেওয়া যতটা পারবো বলতে বলতে নিয়ে। বলতে আমরা একটা দেখলাম প্রথম অবস্থায় ধরমজি কীভাবে বন্দিনীতে কাজ করেছেন, বাঙালি পরিচালক, বাঙালি লেখকের গল্প নিয়ে। আসুন, আগামীকালই আমরা এর পরবর্তী আরেকটি ধাপ দেখব। আপনাদের চোখ থাকুক, এই ধরমজি এবং বাঙালি এর দ্বিতীয় পর্বটি দেখব আমরা। আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে নমস্কার।